কোন কোন সম্পদের উপরে আসলে জাকাত আসে এটা অনেকে বুঝে না, এটা একটু বুঝতে হবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে টাকা। যদি আপনার কাছে প্রয়োজনের অতিরিক্ত টাকা থাকে, ক্যাশ টাকা থাকে, ওটা যদি 1 বছর পার হয়, এই ক্যাশ টাকার উপরে কিন্তু জাকাত আসবে। যদি জমানো টাকা থাকে এটার উপরে জাকাত আসবে নিসাব পরিমাণ হলে। নিসাব কত বলছে? 1 নম্বরে টাকা। 2 নম্বরে হচ্ছে স্বর্ণ। স্বর্ণ যদি আপনার কাছে থাকে, সেটা যদি 7.5 ভরি স্বর্ণ হয় তাহলে কিন্তু জাকাত আসবে। 3 নম্বরে হচ্ছে রূপা। যদি আপনার কাছে 52.5 ভরি রূপা থাকে তাহলে আপনার কি আসবে? জাকাত আসবে। এরপরে হচ্ছে যদি আপনার কাছে ব্যবসায়িক পণ্য থাকে, ব্যবসায়িক পণ্যটা এইটার উপরে কিন্তু আপনার জাকাত আসবে। তো এই জাকাতের নিসাবটা হচ্ছে এরকম, যদি আপনার কাছে শুধু স্বর্ণ থাকে 7.5 ভরি স্বর্ণ থাকলে জাকাত, না হলে নাই। যদি শুধু রূপা থাকে 52.5 ভরি রূপা থাকলে জাকাত আসবে, না হলে আসবে না। আর যদি আপনার কাছে শুধু টাকা থাকে আর ওই টাকার পরিমাণ যদি 52.5 ভরি রূপার যেই দাম সেই দামে চলে আসে তাহলেও আপনার উপরে জাকাত আসবে। এখন ধরেন যদি বিষয়টা এমন হয় যে কোনোটাই আপনার কাছে পূর্ণ নাই কিন্তু সবগুলো একটু একটু আছে, তখন ব্যবসায়িক একটু পণ্য আছে, একটু কাশ টাকা আছে, একটু স্বর্ণ আছে, একটু রূপা আছে, সবগুলো একত্রিত করলে যদি 52.5 ভরি রূপার যেই দাম ওই দামের পরিমাণ চলে আসে, আর ওটা যদি 1 বছর পার হয়ে যায় তাহলে কিন্তু আপনার উপরে জাকাত ফরজ হয়ে যাবে, আপনাকে জাকাত দিতে হবে।